মেয়েরা মূলত দুটি জিনিস থেকে পুরুষের প্রেমে পড়ে। এক, পুরুষের ব্যক্তিত্ব, আর দুই, কথা বলার সৌন্দর্য। মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। কারণ মেয়েরা চোখে খুব সহজেই জল আনতে পারে, আর পুরুষরা মেয়েদের চোখের জল দেখে মিথ্যাগুলো খুব সহজে বিশ্বাস করে নেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালোবাসবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করেন। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে, অন্য দল তাকায় শরীরের দিকে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। 25 থেকে 35 বছরের নারীরা বেশি পরকীয়াতে আসক্ত। তার কারণ হলো বেশিরভাগ সময়ই পরকীয়ার অভিযোগ পুরুষদের উপর পড়ে। তবে সম্প্রতি একটি জরিপ বলছে নারীরাই পরকীয়ার প্রতি বেশি আগ্রহী। গ্লিডেন নামক একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে। এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য। 30 থেকে 60 বছর বয়সী শহুরে শিক্ষিতা, আধুনিকা, কর্মজীবী নারীদের উপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গেছে প্রায় 48% নারী কোনো না কোনোভাবেই পরকীয়া করেছেন এবং এরা প্রত্যেকেই সন্তানের মা। আরও দুই একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় 72% নারী যৌন অতৃপ্তি থেকে পরকীয়ায় জড়িয়েছেন। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর কারণ হলো এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। ডিভোর্সের পরে একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানরা বাবা মায়ের আদর পায় না। যে পুরুষ বিয়ের পরও অন্য মহিলার দিকে নজর দেয়, পরনারীকে প্রাধান্য দেয়, সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে তাহলে বুঝবেন সে তোমাকে প্রচুর ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, সে যদি তোমাকে প্রচুর ভালোবাসে এবং সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। আর নাম্বার 4, সে যদি সবার সামনে তোমাকে ছোট না করে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায়। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা সমান কথা। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মানুষের প্রয়োজন কখনো ফুরোয় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তিকর নয়, এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো
যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। কেউ কারণ নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। নারীরা কোমল প্রকৃতির হয়ে থাকে। তাকে 10টি কথা বললে 8টি কথা অন্তত বিশ্বাস করে নেয়, তাই নারীরা ঠকে বেশি। পুরুষ হলো মেয়েদের খেলার সামগ্রী, আর মেয়েরা হলো শয়তানের খেলার সামগ্রী। বর্তমান সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে, আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই না পাওয়ার বেদনা। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকে তাকায়, শুধু উপর দিকটায় তাকাতে ভুলে যায়। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনই মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা কিন্তু নয়। একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে সরল হয়, আর যারা সরল হয় পৃথিবীতে তারাই বেশি ধোঁকা খায়। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুইটাই একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না, কারণ সে তো একদিন মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। আপন যখন পর হয় তখন সে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। বারবার তার কাছে হেরে যাই যাকে পাগলের মতো ভালোবাসি। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবারেই যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? মরার জন্য না, কষ্ট থেকে বাঁচার জন্য। নারীদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো নির্লজ্জতা ভাব, কারণ লজ্জা হলো নারীর ভূষণ। চরিত্রহীন নারীরা ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব দেখা দেয়। অসৎ নারীরা পুরুষের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না, তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষদের প্রতি। পুরুষের সর্বনাশের কারণ হলো নারীর দৃষ্টি। এই সমস্ত নারীদের থেকে সাবধান হওয়া উচিত, তারা কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারে না। তাই যেসব নারী নির্লজ্জ হয় তারা বেশি পরিমাণে পরকীয়ায় আসক্ত হয়। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে সব কথা শেয়ার করা যেত তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে কেউ কখনো বদলায় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা, সব কিছুই। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখপানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয়
তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। কথায় কথায় যে নারী মুচকি হাসি দেয় তাকে সন্দেহ করা উচিত নয়। মুচকি হাসি নারীর একটি অহংকার। একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে, আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো, ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু কারোর জন্য থেমে থাকে না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় শিখবে হারতে। ব্যর্থ মানে জীবন শেষ নয়, নতুন করে শিখে নতুনভাবে জীবনে এগিয়ে চলা। অনেক সময় এমন হয় অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণটা অজান্তেই ভিজে যায়। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা। দায়িত্ব খুব বড় জিনিস, যা সবাই নিতে পারে না, আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না। একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। মেয়েদের সাথে এই 3টি কাজ করলে সে নিজে থেকে আপনার কাছে আসবে। নাম্বার 1, তার সব কিছুতেই সবসময় তার পাশে থাকুন এবং সময় দিন। নাম্বার 2, তাকে সবসময় হাসি খুশিতে রাখুন। নাম্বার 3, তার কাছে নিজেকে ইচ্ছে করে একটু বোকাশোকা দেখান। শুধুমাত্র এই 3টি টিপস মেনে চললে আপনি যাকে মন থেকে চাইছেন তাকে খুব সহজেই কাছে পেতে পারেন। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা। তাই তো সবাই একা থাকতে পারে না। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক করে স্বার্থে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অন্যের মধ্যে তা বেশি করে দেখতে পাই। কেউ আমাকে খারাপ বললে তাতে আমি কিছু মনে করি না। মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব, যে বোঝার সে ঠিকই আমাকে বুঝবে। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ববোধ করবে, আর যে হারাবে সে আফসোস করবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখনই আগলে রেখো। সুখী জীবনযাপনের জন্য প্রত্যেকেই একজন ভালো জীবনসঙ্গী খোঁজে, কিন্তু সবাই সঠিক জীবনসঙ্গী পায় না। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারল না। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনই জীবনের সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয়। ছোট্ট একটা জীবন, আমার দুঃখের নেই অভাব, বিপদ এলে দেখিয়ে দেয় আপন মানুষের স্বভাব। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের হাসি মুখ, আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের জল। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়।
ভুলে যাও তাকে যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না সে যেই শিক্ষাটা তোমাকে দিয়েছে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ।